পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ বহুদিন পরে আবার আপনাদের সামনে আসলাম। আসলে যেটা সবসময় বলে থাকি, অনেক ব্যস্ততার মাঝে সময় কাটছে, ফ্রি কিছুতেই হতে পারছি না। তারপরেও একটু সময় বের করে নিয়ে আপনাদের মাঝে আসলাম। কারণ হলো, আপনাদের মাঝে যদি একটু আসতে না পারি, মনটার ভিতর খুব ছটফটানি করে। এরকম একটা সম্পর্ক আপনাদের সাথে আমার হয়ে গেছে, বা আমি আপনাদের সাথে জড়িয়ে গেছি। কিছু না বললেই নয়, মনটাও ভালো লাগে না। অভ্যস্ত দিয়ে কথা বলে, আপনাদের কমেন্ট দেখে, আপনাদের মেসেজ দেখে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি বলছি আপনাদেরকে, প্রত্যেক ভিডিওতে বলি একটু লেট হইলেও আপনারা আমার ভিডিও পাবেন যদি আপনার সাথে থাকেন। আর এখন থেকে বলতে পারবো যে হয়তো আশা করা যায় প্রতিনিয়ত আবার আপনারা আগের মতো ভিডিও পাবেন। ঠিক আছে? তো ধৈর্য সহকারে আপনারা ছিলেন, আছেন, থাকবেন, এটাই আমার বল ভরসা, এটাই আমার আশা। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। এখন সে বিষয়টা এত সময় ভিডিওর থাম্বনেইলে আপনারা দেখেছেন। তো অনেকেই প্রশ্ন করেন যে গুরুজি, গণনা করার জন্য কিছু আছে কিনা। আজকে সেই গণনা করার জন্য অন্যতম একটি পাওয়ারফুল মন্ত্র আপনাদের সামনে নিয়ে এসেছি। এই মন্ত্রটি দিয়ে খুব সংক্ষিপ্ত আকারে সহজেই যে কোনো লোকে গণনা করতে পারবেন। তো এখন কিভাবে গণনা করবেন সেই নিয়মটি একটু একটু করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনারা বুঝে নেবেন কিভাবে এই কাজটি করলে এর সফলতা অর্জন করবেন। আর অনেকেই আমাকে অফলাইনে ফোন দিয়ে পাচ্ছেন না, অনেকে অফলাইনে ফোন দিচ্ছেন, আমি রিসিভ করতেও পারছি না কাজের ব্যস্ত থাকার কারণে। তো যার কারণে আমি আপনাদেরকে বলেছি যে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে আপনারা ভয়েস দিবেন। আপনারা ভয়েস দিলে আমি পরবর্তী টাইমে সে ভয়েসটা চেক করতে পারি, চেক করে আপনাদের ভয়েসের জবাব দিতে পারি। ঠিক আছে? তো আশা করি আপনারা আমার কথা বোঝার চেষ্টা করবেন। আর আমার এই চ্যানেলের তন্ত্রমন্ত্র যন্ত্র ভিডিও দিয়ে আপনাদের যারা কাজ করে সফলতা অর্জন করছেন, তারা যারা বিশেষ করে যারা কমেন্টে লিখছেন, আমি খুব খুশি হচ্ছি। আর যারা আমাকে অফলাইনে ফোন দিয়ে বলেন, আমি সেখানে সন্তুষ্ট নই। কিনা না, আপনি একটা জিনিস উপকৃত হলেন, সেটা আপনি কমেন্টে লেখেন, আপনার দেখা আরও 5 জন লোক উপকৃত হবে, সেটা আপনি কি চান না? আমি চাই। আর আশা করি এরপর থেকে আপনারা কমেন্টে লিখবেন অবশ্যই যে কে কে উপকৃত হচ্ছেন, কোন কোন ভিডিও দিয়ে, সেই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন। ঠিক আছে? তো কথা বাড়াবো না, মূল আলোচনায় যাবো। তবে মূল আলোচনা যাওয়ার আগে আরেকটা কথা বলবো। নূতন যারা আছেন, পুরান যারা আছেন তারা জানেন, যারা নূতন আছেন তাদেরকে বলছি, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছরায় রোগ মুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চাটন মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি শুধু আপনাদের সুবিধার জন্য। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনামূল্যে যদি আপনি কবিরাজি কাজ শিখতে চান, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। তাহলে কি হবে, আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম ভিডিওটাই আপনার কাছে চলে যাবে। আপনি চান না আমার ভিডিও আপনার কাছে আগে যাক? সবার আগে আপনি পাবেন ভিডিও, সবার আগে আপনি জানতে পারবেন সেই ভিডিওর রহস্য, সেই ভিডিওর কর্ম, সেই ভিডিওর দক্ষ, সব কিছু আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হলো গণনা। সেই গণনাটি কীভাবে, গণনাটি একটি কালী দিয়ে গণনা করা। কালী দেবী আছে না, সনাতন ধর্ম অবলম্বী ভাই বোন যারা আছে তারা তো একবারেই চিনে ফেলছেন মা কালীকে। আর যারা ইসলাম ধর্মাবলম্বী তারাও অনেকেই চিনছেন, অনেকে হয়তো চিনতে পারেন নাই যে কালী কি, উনি কেমন। কালীর অসংখ্য গুণ ক্ষমতা, অসাধারণ গুণ ক্ষমতা, মানে তার অলৌকিক শক্তি বলতে কি হবে, তার সে সর্বশক্তির একজন অধিকারী, সে জগৎমাতা। তো তার সম্বন্ধে যতটা বলবো, আলোচনা করব, ততই কম বলা হয়ে যাবে। তো সেদিকে আমি আলোচনা যেতে চাই না আজকে। তো আমি চেয়েছি সেই এখানে ওনার এতগুলি নামের ভিতরে একটি নাম আছে, সেটা হলো উলঙ্গ কালী। সেই উলঙ্গ কালীকে দিয়ে আপনি কিভাবে গণনা করবেন, সঠিক গণনায় সঠিক সিদ্ধান্ত আপনি পাবেন, যাতে নির্ভুলভাবে সেই গণনাটি আপনি শিখতে পারবেন। তো
তো বন্ধুরা, সেই বিষয়ে জানতে হলে অবশ্যই সাথে থাকবেন, মনোযোগ সহকারে নিয়মগুলি শুনবেন, কথাগুলি শুনবেন, ভিডিও ভালোভাবে দেখবেন। একবারের কাজ 5 বার টেনে টেনে ভিডিও দেখে কথাগুলো শুনে সঠিক নিয়মে কাজ করতে পারলেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনি কথা শুনলেন না, ভুলভাবে দেখলেন, ভিডিও টেনে খিচড়ে দেখলেন, কোনো লাভ হবে না। আপনি কিছু সঠিকভাবে জানতেও না পারবেন না, সঠিকভাবে যদি কথা না জেনে আপনি ভুলভাবে কাজ করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তো এখন তো এই যে কথা বললাম আপনাদের সুবিধার জন্য, তো চলুন আমরা আগে প্রথম যে কাজটি করতে হলে একটি মন্ত্র দরকার আছে, ছোট্ট একটি মন্ত্র। সেই মন্ত্রটি আমরা জেনে নেই, একবার মন্ত্রটি দেখব, তারপরে মন্ত্রটি দিয়ে কাজ কীভাবে হবে সেই নিয়মটি বলবো। তো চলুন মন্ত্রটি দেখে আসি। এই যে মন্ত্রটি, আশা করি আপনারা এই মন্ত্রটি দেখেছেন। মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখেছেন তো, অন্যতম একটি মন্ত্র। অনেকেই বলেন যে গুরুজি আপনি কণ্ঠস্থ যদি একবার বলে দেন আমাদের সুবিধা হয়, আপনার কণ্ঠস্থ শুনে শুনে আমরা মুখস্থ করতে পারি, কারণ আমরা অত পড়ালেখা জানি না, আপনি বললে আপনার মুখ থেকে আমরা পাই। তো ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে প্রত্যেকটি মন্ত্র আমি একবার কণ্ঠস্থ বলে দেবো, আর এত সুন্দর ধীরে ধীরে আমি বলবো যাতে আপনারা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। মন্ত্র বলার পরে বলবো মন্ত্র কিভাবে প্রয়োগ করবেন, ঠিক আছে। তো আমি ধীরে ধীরে একবার মন্ত্রটি বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে মন্ত্রটি শুনবেন, শুনে কিন্তু তার কার্যকারিতা পালন করবেন। তো ঠিক আছে, তো চলুন মন্ত্রটি আমরা একবার ধীরে ধীরে পড়ি এবং পরে পরে শুনে আসি, ঠিক আছে। এখানে লেখা আছে, মন্ত্রর বিবরণ শুরু থেকে যে আলোচনা করে সেটা হলো উলঙ্গ কালী, সুলঙ্গ নাম, স্বর্গ হইতে, আবারও বলছি কথাটি, উলঙ্গ কালী, সুলঙ্গ নাম, স্বর্গ হইতে, মত্তে নামে, নাবিয়া আয়, অমুকের বাড়ি, অমুকের বাড়ির ভালো মন্দ কথা, আবারও বললাম, অমুকের বাড়ির ভালো মন্দ কথা পাঠাইয়া না দিবু তুই, শ্রী, আবারও বললাম, শ্রী রামের দোহাই দেওচ মুই। এই যে মন্ত্রটি ছিল, এই মন্ত্রটি আপনাদের 3 বার পাঠ করতে হবে। এখন এখানে কিন্তু কথা রয়ে গেছে, 3 বার পড়বেন আপনি, 3 বার পড়ে আপনি 3 বার পড়ে 3 বার ফুঁক দেবেন, আর 2টা বেশি ফু দিতে হবে, বাড়তি ফু, মোট 5টা ফুঁক দেবেন। একবার পড়েন একটা ফুঁক দেবেন, একবার পড়বেন একটা ফু দেবেন, একবার পড়বেন একটা, 3 বার পর 3টা ফু দিবেন, আবার 2টা ফু বেশি দিবেন, মোট 5টি ফু দিবেন। এখন এই মন্ত্রটি দিয়ে কাজ যে করবেন, আমি যতটুকু পরিমাণ সম্ভব সংক্ষিপ্তভাবে আপনাদের কিন্তু বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। এখন এখানের যে কিছু বিশেষ নিয়ম আছে, আপনার এই কাজটি করতে হলে আপনার যেটা প্রয়োজন হবে, সর্বপ্রথম আপনার লাগবে কলা পাতা, বিচি কলা গাছের পাতা এবং সিঁদুর, ঠিক আছে। বিচি কলা গাছের পাতা লাগবে, সিঁদুর লাগবে। এখন সে বিষয়ে বলছি, তার আগে বলবো আপনি মন্ত্রটি মুখস্থ করতে হলে আপনি যে কোনো অমাবস্যা অথবা পূর্ণিমা রাতে উত্তর দিকে মুখ করে বসবেন, উত্তর দিকে মুখ করে বসে কমপক্ষে 1 মালা এই মন্ত্রটি পাঠ করে নেবেন। একাগ্রতার সাথে বসবেন, নিজের দেহটাকে পরিষ্কার করে, পরিষ্কার কাপড় পরিধান করে, উত্তর দিকে মুখ করে এক ধ্যানে বসে 1 মালা পাঠ করে নেবেন, যাতে কোথাও কোনো ভুল না হয়। কারণ কাজ করার সময় মন্ত্র দেখে পাঠ করা যায় না, মন্ত্র না দেখেই পাঠ করতে হয়, তাহলে সফলতা পাওয়া যায়, দেখে পাঠ করলে হয় না। তো সেই নির্ভুলভাবে আপনি মুখস্থ করে নেবেন। এরপরে আপনি কী করবেন, এরপরে যে বললাম আপনি সিঁদুর এবং কলা পাতার সংগ্রহ করবেন। সিঁদুর আর কলা পাতা সংগ্রহ করে এই কাজটি আপনি
শুরু করবেন। তো সিঁদুর আর কলা পাতা আপনি কী করবেন, আপনি কলা পাতার ভিতরে সিঁদুর লেপন করে দিবেন, কলা পাতার ভিতরে সিঁদুর লেপন করে দিবেন, কলা পাতার ভিতরে সুন্দর করে সিঁদুর লেপন করে দিবেন, দিয়ে কলা পাতারে ভাঁজ করে রাখবেন, ঠিক আছে, ভাঁজ করে রাখবেন। রাখার পরে আপনি যে নাম জানতে চাইছেন, ঠিক আছে, মানে গণনা করতেছেন না, আপনি যে নাম জানতে চাচ্ছেন, যে নাম জানার দরকার, সেটি মনে মনে আপনি রাখতে হবে। আপনি কোন উদ্দেশ্যে এই গণনাটি করছেন। যদি দেখা গেছে কোনো হারানো মালের উপরে গণনা করেন, তাহলে আপনি বলবেন এই হারানো মালের উদ্দেশ্যে মনে মনে কল্পনা করবেন যে আমি এই উদ্দেশ্যে এই কাজটি করছি, এই কাজটি যে চোরের মালটি নিয়েছে সেই চোরের নাম সহ যেন আমি জানতে পারি। তো ব্যাপারে যদি হয়ে যায়, তো যদি আপনার সঠিক হলে কাজ হয়ে থাকে, সিঁদুর দিয়ে লিপন করে দিচ্ছেন, সেই সিঁদুরের ভিতরেই আপনি যখন এই সিঁদুর অভিমন্ত্রিত করে, ওই যে বললাম একবার মন্ত্র পড়বেন, ওই কলা পাতার উপরে একটা ফু দেবেন, আবার মন্ত্র পড়বেন, একটা ফু দেবেন, এইবার 3বার মন্ত্র পড়ে 3টে ফু দেবেন, 2টা ফু বেশি দিবেন। এরপরে এই কলা পাতা ভাঁজ করে রেখেছেন যে ওই ভাঁজের উপরে ফু দিবেন। এরপরে ফু দেওয়ার অন্তত 1-2 মিনিট পরে আপনি সেই কলা পাতার ভাঁজ খুললে যে প্রকৃত মাল চুরি করেছে বা প্রকৃত যে জিনিসটা হারিয়ে গেছে, হারিয়ে যাওয়া জিনিসটা কোথায় আছে, আপনার সংকল্পের উপরে কিন্তু এটা নির্ধারণ করবে। এই যেটা আপনি বলবেন, যেটা আপনি দেখতে চাইবেন, সেই নামটাই ওখানে লেখা উঠবে। সেই বিষয় অবশ্যই আপনি ফাইনালিভাবে জানতে পারবেন, কোনো ভুল নেই, ঠিক আছে, নির্ভুলভাবে জানতে পারবেন। এখন এক একজন কিন্তু এক এক রকম কথা বলে, সবার কথা একজনের সাথে একজনের কথা মিল নেই। এই তন্ত্রজা করতে হলে এরকম, ঠিক আছে, এখন যার যেরকম শিক্ষা আছে, যার যেরকম জানা আছে, সে কিন্তু সেভাবেই কথা বলে। তো আপনাকে আমি যেভাবে শিক্ষা দিচ্ছি, আপনি যেভাবে কাজটি সঠিকভাবে করতে পারেন, যদি কোথাও কোনো ভুল না হয়, তাহলে আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। তবে কাজটি করবেন কবে? কাজটি করবেন অমাবস্যা পূর্ণিমার রাত্রে, নাহলে শনিবার মঙ্গলবার করবেন, ঠিক আছে, তাহলে অবশ্যই খুব সংক্ষিপ্তভাবে সফলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে অপেক্ষায় থাকবেন। আর আমি আশীর্বাদ করি, যার যার সুস্বাস্থ্য কামনা করি, সংসারে যারা আছেন সকলের স্বাস্থ্য কামনা করি, আপনার সংসারে সবাই সুখে থাক, ভালো থাক, সুস্থ থাক, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।